নারীরা যখন শারীরিকভাবে উত্তেজিত হয় তখন তারা খুব কমই সরাসরি কিছু বলে, কারণ নারীদের অনুভূতি শব্দে নয়, বেশিরভাগ সময় প্রকাশ পায় নীরব আচরণে। তাদের চোখের দৃষ্টিতে আসে এক ধরনের গভীরতা, শরীরের নাড়াচাড়ায় দেখা যায় অজান্তেই এক বিশেষ ভাষা, আর ছোট ছোট আচরণে লুকিয়ে থাকে এমন সব সংকেত যেগুলো না বুঝলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চোখের সামনেই হারিয়ে যায়। মজার বিষয় হলো, এই সংকেতগুলো খুব সূক্ষ্ম, খুব শান্ত, কিন্তু একবার বুঝতে শিখলে নারীদের অনুভূতির জগৎটা সম্পূর্ণ নতুনভাবে খুলে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সেই গোপন আচরণগুলো, যেগুলো নারীরা শারীরিকভাবে উত্তেজিত হলে অজান্তেই প্রকাশ করে ফেলে, আর যেগুলো বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না, কিন্তু যারা বোঝে তাদের সম্পর্ক কখনোই সাধারণ থাকে না। নাম্বার 1, চোখের ভাষা বদলে যায়। নারীরা যখন শারীরিকভাবে উত্তেজিত হয় তখন সবচেয়ে আগে পরিবর্তনটা দেখা যায় চোখে, কারণ চোখ এমন একটা জায়গা যেখানে অভিনয় করা সবচেয়ে কঠিন। এই সময় তার দৃষ্টিতে চলে আসে এক ধরনের নরমতা আর গভীরতা। সে হয়তো বেশি কথা বলছে না, কিন্তু বারবার আপনার দিকে তাকাচ্ছে, আবার তাকিয়েই হালকা লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। এই চোখে তাকানোটা সাধারণ নয়, এটা কৌতূহল নয়, এটা শুধু সৌজন্যও নয়, এটা এমন এক দৃষ্টি যেখানে আগ্রহ, অনুভূতি আর টান সব একসাথে মিশে থাকে। অনেক সময় আপনি লক্ষ্য করবেন সে কথা বলার মাঝেই আপনার ঠোঁট, চোখ বা মুখের দিকে তাকাচ্ছে। এই তাকানোটা অবচেতন, কারণ এই মুহূর্তে তার মন, তার শরীর দুটোই আপনার উপস্থিতি অনুভব করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চোখের ভাষা খুব শান্ত, খুব সূক্ষ্ম, কিন্তু যে বুঝতে জানে সে চোখের এক ঝলকেই বুঝে যায়। এটা সাধারণ দৃষ্টি নয়, এর ভেতরে লুকিয়ে আছে গভীর অনুভূতির ইশারা। নাম্বার 2, শরীরের নড়াচড়া সচেতন হয়ে ওঠে। নারীরা উত্তেজিত হলে তাদের শরীর অজান্তেই বেশি সচেতন হয়ে যায়। সে সোজা হয়ে বসে, চুল ঠিক করে, হাত পা অপ্রয়োজনীয়ভাবে নাড়াচাড়া করে। এগুলো নার্ভাসনেস নয়, বরং নিজের উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলার অবচেতন চেষ্টা। আপনি লক্ষ্য করবেন সে আপনার দিকে একটু ঝুঁকে কথা বলছে, বা কথা বলার সময় শরীরের দিকটা আপনার দিকেই ঘোরানো। এটা স্পষ্ট ইশারা এই মুহূর্তে তার মনোযোগ আপনার উপরে। নাম্বার 3, কণ্ঠস্বর নরম ও ধীর হয়ে যায়। উত্তেজনার সময় নারীদের কণ্ঠস্বর বদলে যায়। কথা বলার গতি ধীর হয়, স্বর নরম হয়, আর একই কথা বললেও শোনায় আলাদা। অনেক সময় সে ইচ্ছা করে কথা টান দিয়ে বলে, বা অল্প থেমে থেমে কথা বলে। এই থেমে যাওয়াগুলো নীরব সংকেত, যেখানে শব্দের চেয়ে অনুভূতি বেশি কাজ করে। নাম্বার 4, কাছে থাকার অজুহাত খোঁজে। হঠাৎ করে সে আপনার পাশে এসে দাঁড়ায়, অল্প জায়গা থাকলেও দূরে সরে যায় না। হালকা স্পর্শ, হাত, কাঁধ, বাহু, এই ছোঁয়াগুলো খুবই স্বাভাবিক মনে হয়, কিন্তু আসলে এগুলো পরীক্ষামূলক সংকেত। এই সময় সে দেখছে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন আর কতটা সাড়া দিচ্ছেন। নাম্বার 5, ব্যক্তিগত অনুভূতি শেয়ার বাড়ে। উত্তেজনার সঙ্গে সঙ্গে ইমোশনাল দেওয়ালও একটু নরম হয়। সে হঠাৎ নিজের একাকিত্ব, চাপ বা এমন কথা শেয়ার করে যা সে সাধারণত কাউকে বলে না, কারণ এই মুহূর্তে তার ভেতরে তৈরি হয় বিশ্বাস প্লাস টান, যেখানে সে শুধু শোনা নয়, বোঝাও চায়। নাম্বার 6, নিঃশ্বাস ও মুখের অভিব্যক্তি বদলে যায়। নারীরা উত্তেজিত হলে তাদের শ্বাস নেওয়ার ধরন বদলে যায়। নিঃশ্বাস একটু গভীর হয়, বুক ওঠানামা বেশি চোখে পড়ে। একই সঙ্গে মুখের অভিব্যক্তিও নরম হয়ে আসে, ঠোঁট একটু আলগা থাকে,
হালকা হাসি বারবার আসে, কিন্তু সেই হাসিটা সাধারণ আনন্দের নয়, ওটার ভেতরে থাকে এক ধরনের চাপা অনুভূতি। অনেক সময় সে নিজের ঠোঁটে আঙুল বলায় বা অজান্তেই ঠোঁট ভিজিয়ে নেয়। এই সবই শরীরের অবচেতন প্রতিক্রিয়া। নাম্বার 7, সময় থামিয়ে রাখতে চাই। এই মুহূর্তে নারীরা চায় না পরিস্থিতিটা শেষ হোক। সে কথা টেনে নেই, নতুন প্রসঙ্গ তোলে বা হঠাৎ বলে, আর একটু থাকো, এখন যেও না। কারণ সে শুধু আপনার উপস্থিতি উপভোগ করছে না, সে সেই অনুভূতিটা ধরে রাখতে চাইছে। এই আচরণটা সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটা, কারণ এখানে কোনো শরীরে ইশারা নেই, আছে শুধু গভীর যাওয়া। এই সব সংকেত অনুভূতির প্রকাশ, কিন্তু কখনোই অনুমতির বিকল্প নয়। সম্মান, বোঝাপড়া আর সীমা, এই তিনটা থাকলেই সম্পর্ক নিরাপদ ও সুন্দর হয়।